আমেরিকার থার্ড কতটা শক্তিশালী? ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি আটকাতে পারবে এই থার্ড? ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিরা ইসরায়েলের অভ্যন্তরে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ইসরায়েলে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সেসব ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষমতার পরিচয় দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শহীদ ইসমাইল হানিয়া, সৈয়দ হাসান নাসিরুল্লাহ, মেজর জেনারেল সৈয়দ আব্বাস নীলফুরসান এবং ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে 1 অক্টোবর 2024-এ ট্রু প্রমিস 2 অভিযান চালিয়েছিল, তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তখনও ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রমাণ হয়েছিল। IRGC এর ক্ষেপণাস্ত্রগুলি ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে হামলা করেছিল। শতকরা 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। তখন ইরানের ট্রু প্রমিস 2 অভিযান এর পর আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সিস্টেম মোতায়েন করেছিল। ইহুদিবাদী মিডিয়া সমূহ, পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলে আমেরিকার থার্ড সিস্টেম প্রতিষ্ঠার খবর ব্যাপকভাবে প্রচার করে, অথচ প্যালেস্টাইন 2 নামে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবকে লক্ষ্যবস্তু করে বাস্তবে ওই থার্ড ব্যবস্থার অসরতা এবং অকার্যকারিতা প্রমাণ করেছে। টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স এর সংক্ষিপ্ত রূপ হলো থার্ড। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি আমেরিকার তৈরি। যুদ্ধ অঞ্চলে নিযুক্ত বাহিনী, গুরুত্বপূর্ণ জনসংখ্যা কেন্দ্র, সংবেদনশীল অবকাঠামোগুলোকে স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর হামলার হাত থেকে রক্ষার জন্য ডিজাইন করা হয়েছে এই থার্ড। মার্কিন কংগ্রেস 1991 সালে জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আইন পাশ করে। এই আইন অনুসারে আমেরিকার এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কথা ছিল যা 90-এর দশকের মাঝামাঝি নাগাদ জরুরি পরিস্থিতিতে এবং সম্ভাব্য অভিযানগুলোতে ব্যবহার করা যেতে পারে। 1992 সালে মার্কিন সেনাবাহিনী লকহিড মার্টিনকে $679 মিলিয়ন মূল্যের এই প্রকল্পের প্রধান ঠিকাদার হিসাবে নির্বাচন করে। এর প্রাথমিক নাম ছিল থ্রেট হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স। 1995 সালে এই প্রকল্পের প্রথম পর্বে প্রকল্পের প্রথম পরীক্ষা শুরু হয়েছিল এবং 1999 সাল পর্যন্ত তা অব্যাহত ছিল। এই পরীক্ষাগুলো থেকে প্রাপ্ত ফলাফল ছিল খুবই মূল্যবান। ওই মূল্যবান ফলাফলকে কাজে লাগিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র নতুনভাবে ডিজাইন করে হয়েছিল। প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ পরিকল্পনা অনুযায়ী 2000 সালে শুরু হয়েছিল এবং 2008 সালে আমেরিকা আনুষ্ঠানিকভাবে প্রথম থার্ড ফারান ইউনিক পরিষেবার অন্তর্ভুক্ত করেছিল। প্রকল্প দ্বিতীয় পর্ব শুরু থেকে 2013 সাল পর্যন্ত এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কোনো ব্যর্থতা ছাড়াই 12টি পরীক্ষায় সফল হয়েছে। থার্ডের 4টি প্রধান উপাদানের মধ্যে রয়েছে রাডার, যুদ্ধ ব্যবস্থাপনা কেন্দ্র, কমান্ডো, নিয়ন্ত্রণ, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন লঞ্চার এবং ইন্টারসেপ্টর মিসাইল। থার্ড সিস্টেম রাডার বিশ্বের সবচেয়ে উন্নত রাডারগুলোর একটি। 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করার ক্ষমতা এই রাডারের রয়েছে। থার্ড
লঞ্চার এর প্রতিটি গাড়ি 8টি ক্ষেপণাস্ত্র বহন করে এবং 30 মিনিটেরও কম সময়ের মধ্যে গুলি চালানোর জন্য প্রস্তুত হতে পারে। আবার 30 মিনিটেরও কম সময়ে পুনরায় লোড করা যায়। থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রটি 6.17 মিটার দীর্ঘ, 37 সেন্টিমিটার ব্যাস, ওজন 900 কেজি এবং এর রেঞ্জ 200 কিলোমিটার। থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা আমেরিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরায়েলের কাছেও এই ব্যবস্থা রয়েছে।